ভিউয়ার্স, প্রসঙ্গ লিটন গাজী, একজন অনলাইন সন্ত্রাসী। লিটন গাজী গতকাল মৈনাক চক্রবর্তী নামের একজন শ্রদ্ধেয় বড় ভাই, তিনি লিটন গাজীর এরকম অনলাইন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে তিনি অবাক হয়ে যান যে একটা মানুষ কিভাবে একটা মানুষকে, অন্য একজন সম্মানিত ব্যক্তিকে হত্যার হুমকি দেয়। আমরা ব্লগার, আমরা অ্যাথিস্ট অ্যাপেথিস্ট যাই হই না কেন, আমরা অনলাইনে আমাদের মুক্ত চিন্তাকে উন্মুক্তভাবে বলে আসছি, এজন্য আমাদের হত্যা করে ফেলতে হবে, এটা কোনোভাবে যৌক্তিক নয়। তো এই যে এই কর্মকাণ্ডগুলি দেখে, এই লিটন গাজীর সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে মৈনাক চক্রবর্তী তার জীবনের প্রথম একটি ভিডিও বানান, যেখানে বলেন যে এই ব্যক্তিকে যে বাংলাদেশে আসার পরে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারবে, তাকে পুরস্কার হিসাবে 15 লক্ষ টাকা দেওয়া হবে। বলা হয়েছে 15 লক্ষ টাকা, বলা হয়নি 15 লক্ষ পাউন্ড, 15 লক্ষ রুপি, 15 লক্ষ টাকা বলা হয়েছে। যদিও লিটন গাজী গতকালকে রাত্রে থেকে আজকে সকাল পর্যন্ত মৈনাক চক্রবর্তীকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে। ভাই, আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আপনি কেন এরকম করছেন? আমি তো মোহাম্মদ ইসলামকে হত্যার হুমকি দেইনি, আমি তো আসাদ নূরকে হত্যার হুমকি দেইনি। এরকম বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিল। আদতে সে একজন অনলাইন সন্ত্রাসী, তার প্রমাণ তার নিজের মুখে দেখুন। সে আজকের ভিডিওতে সে স্পষ্টভাবে বলছে যে সে এগুলো কোথাও বলেনি। সে কোথাও মুফাজ্জল ইসলামকে হত্যার কথা বলেনি, আসাদ নূরকে হত্যার কথা বলেনি। কিন্তু তার প্রমাণ দেখুন, তার ভিডিও ভিডিও ডিলিট করে দিলে যে ভিডিও যায় না মুমিন। আর তারা তো নিজের মতো সবাইকে ভাবে বোকা। এ দেখুন প্রমাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওতে বলেছিলাম মুফাজ্জল ইসলাম তোকে আমি চ্যালেঞ্জ করলাম, তুই বাংলার বুকে আয়, তুই যেই দলের নাম ভাঙাই খাস না কেন, তুই বাংলার বুকে একবার আয়, তোর বাংলার জমিনে পাইলে আমি যেখানে পাবো সেখানে হত্যা করবো। ওপেন ডিক্লার দিয়েছিলাম তোকে আমি, ওপেন চ্যালেঞ্জ তোকে আমি মেরে ফেলবো, এয়ারপোর্টে ফেলে তোরা মেরে ফেলবো। মেরে আমার যদি আইনের আওতায় যদি আমাকে নেওয়া হয়, আমার যদি ফাঁসি হয়, নো প্রবলেম, মরে গিয়ে আমি শান্তি হব। কেননা তোর মতো একটা চারজ কুলাঙ্গারের বাচ্চা, কুত্তার বাচ্চাকে মেরে আমি ফাঁসির দড়িতে ঝুলেছি। আমি আমি নিজেকে নিজে মনে করবো আমি খানকির পোলাতে একবার বাংলার বুকে চাই, তুই সেটা না করবো। তুই বলেছিস কিছুক্ষণ আগে কুত্তার বাচ্চা 30 সেকেন্ডের ভিডিওতে, কুত্তার বাচ্চা তুই তো জানিস না যে আমি যে আওয়ামী লীগ করি, খানকির পোলা। বললাম এর আগের একটা ভিডিওতে, পুলিশ প্রশাসন আরো কিছু যদি লাগে চ্যালেঞ্জ করো, লক্ষ কোটি। আচ্ছা, দেশটা কি আওয়ামী লীগের? আর আওয়ামী লীগ করলেই এটা বলতে হবে কেন? আর আওয়ামী লীগ করলে কি তার জন্য সব সাতক্ষণ মাপ? আর এই লোকটা, আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে যে সে জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল, এখনও আছে, এবং তার অনলাইন সার্বিক কর্মকাণ্ডই তার প্রমাণ। আরও শুনুন এই লোকটা কিভাবে মানুষকে গালাগালি এবং ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য আহ্বান করছে। প্রমাণ দিতে পারবো যে আমার আওয়ামী লীগের নাম আছে, ক্লাবে নাম আছে, এবং কি আওয়ামী লীগকে ভোট দিয়েছি, সাপোর্ট করতাম, সবকিছু। এটা এই ইলেকশনের আগের ইলেকশন, এরপরে ইলেকশন যেটা হয়েছে, ইলেকশন আমি ছিলাম না, এই জন্য আমি ইলেকশন করতে পারিনি। তো এটা আমি বলতে পারলাম, বুঝিয়ে দিলাম, প্রমাণ করে দিলাম যে আমি আওয়ামী লীগের সাপোর্ট, আওয়ামী লীগ করতাম আমি। ঠিক আছে, সুবহানাল্লাহ। এখন তো আমি কোনো দল করি না, এখন আমি বিদেশ, এখন দল করে কি জবাব দিলাম তোকে আমি? আমার যত বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, যারা আমাকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা আল্লাহ রাসুলকে ভালোবাসেন, যারা ডক্টর জাকির নায়ককে ভালোবাসেন, যারা দালাল হোসেন সাইদিকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, প্রত্যেককে। শুনলেন? আহ, আহ, আওয়ামী লীগের নেতা কি বলছে? ডক্টর জাকির নায়েককে ডিফেন্ড করলো, দেলোয়ার হোসেন সাইদির মতো একজন লুচ্চা বদমাস ভণ্ডকে ডিফেন্ড করলো সে। এই হচ্ছে তার চরিত্র। ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড। আরও শুনুন, সে এখন সে গলা কাটার হুমকি টুমকি দিবে, এইসব শুনুন। ঐক্যবদ্ধ হয়ে এই কুত্তার বাচ্চার বিপক্ষে ভিডিও বানান, আমি আপলোড করবো, আমি বানান, গালাগালি করবেন ইচ্ছা রকম। গালাগালির এই জন্য উদ্বুদ্ধ খানকির করছে, দেখুন। ছেলেকে আমি অনলাইনের থেকে 1 সপ্তাহের জন্য মানে আর আহা আহা। অনলাইন থেকে বের করে দিয়েছিলাম। অনলাইনে সে আমার ভাই আসে না 1 সপ্তাহ। এবং 3 মাস আগে আমি একটা যুদ্ধ লাগিয়েছিলাম, সে দেখেছে ওই সময়ের মধ্যে যে আমি কতটুকু করতে পারি। এবং ওর পক্ষ নিয়ে কয়েকজন লোক ভিডিও বানিয়েছিল, নাম বলছি না, সে লোক এখন আমার ফ্রেন্ডের তালিকায়, আমাকে সরি বলছে যে মুফাজ্জল ইসলাম আসলে একটা কুত্তার বাচ্চা। যদি প্রমাণ চায়, সেই সমস্ত লোকের ভিডিও গুলো আমি স্ক্রিনশট মেরে রাখছি, এবং তারা যে ফ্রেন্ডের তালিকা আমি দিতে পারি। আমি এটাও বলতে চাই সবাইকে, আপনারা যদি আল্লাহ রাসুলকে, আল্লাহকে ভালোবেসে থাকেন, যদি ডক্টর জাকির নায়ককে ভালোবাসেন, ইসলামকে ভালোবেসে থাকেন, কে কোন দল করেন সেটা বড় প্রশ্ন দেখুন নয়। জঙ্গির পরিচয় দেখুন। প্রত্যেককে ঝাঁপিয়ে পড়েন, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েন মুফাজ্জল ইসলামের বিরুদ্ধে। এই শত্রুর বিরুদ্ধে আমাদের যুদ্ধ চালাইয়া যেতে হবে, যুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। একে দুনিয়া থেকে শেষ করার আগ পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে চলবে চলবে। আমি লিটন গাজীর মৃত্যুর আগ পর্যন্ত ওর পিছনে আঠার মতো লেগে থাকবো। তাই প্রত্যেককে বলছি, যে যেখানে আছে প্রত্যেকে ভিডিও বানান। অনেকে ভিডিওতে লজ্জায় করতেছেন না, কোনো লজ্জা শরম নাই। এই খানকির পোলারে মাইরা হালাইলে মনে করেন যে ভিডিও বানায়, যদি হার্টের প্রবলেম, ওরা গালাগালি করেন, যে যেরকম পারেন যেরকম ভাবে করেন, খানকির পোলারে গালাগালি
স্টপ করাবো। এবারে মারা গেলে আমরা সব খুশি বা আমাদের আত্মার শান্তি হবে। আমি আমি আরে মেন ওর জন্য দেখেন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গালি না দিলে কিন্তু নয়, গালি দিতে হয় ভাই। এই খানকির প্রমাণে আমরা মারার আগ পর্যন্ত আমাদের আত্মার শান্তি হবে না। আমরা ভিডিও এবং গালাগালি যেরকম পারেন ভিডিও বানান, আমি প্রত্যেকের ভিডিও আপলোড করবো। সবাইকে আহ্বান জানাচ্ছি, যে যেভাবে পারেন ভিডিও বানান, আমি দেখাই দিব। ও বলো না আমি বলো। প্রথম কথা হচ্ছে সাইকোলজিক্যাল পেশেন্ট। দেখতে পেলেন যে সে গালাগালি দিয়ে হার্টের সমস্যা ধরিয়ে ফেলতে চাচ্ছে। হ্যাঁ, তো এইটা শুরু না, এদের চরিত্র হচ্ছে এরকমই। অনলাইন সন্ত্রাসীদের প্রথম কাজ হচ্ছে তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিবে, তারা মেরে ফেলবে, কেটে ফেলবে, বলবে, ব্যাপক গালাগালি করবে। তারপরে যদি তারা না পারে তখন তারা মিথ্যাচার করবে, বলবে এগুলো আমরা বলিনি। সে এত মহা উম্মাদের প্রকৃত উম্মাদ যে সে গালাগালি দিয়ে হার্টের স্ট্রোক করাতে চাচ্ছেন। বুঝতে পারছেন তার ইমানি জোর কতটুকু। সে মুফাসসিল ইসলামকে গলা কেটে ফেলার জন্য সরাসরি হুমকি দিল। দেখলেন এই ভিডিওগুলি হয়তো সে ডিলিট দিয়ে দিয়েছে, এখন অস্বীকার করে। সে বলতে চাচ্ছে যে শেখ মুজিবুর রহমান, আজকের ভিডিওতে সে বলছে শেখ মুজিবুর রহমান 1971-এ নাকি যুদ্ধের ঘোষণা দিয়েছিল। কি উদ্ভট কথা! শেখ মুজিবুর রহমান তো বলেছিল যে আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, যদি কেউ অ্যাটাক করে পাল্টা অ্যাটাক করবো। আর কোথায় কি কার সাথে কি মিলাচ্ছে এইসব মহা উম্মতের উম্মত, এরা হচ্ছে স্পষ্ট ছাগু জামাতের এজেন্ডা। এরা গিরগিটির মতো রং বদলায়, সময় সুযোগ বুঝে আওয়ামী লীগ, বিএনপি এরকম সেরকম করে তারা তাদের নিকৃষ্ট কর্মকে তারা উপস্থাপন করতে চায়, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায়। আপনারা এইসব অনলাইন সন্ত্রাসী থেকে সাবধান। মৈনাক চক্রবর্তী দা গতকালকে বলেছেন, আমিও বলছি এদের। আর লিটন গাজীকে বলছি, লিটন গাজী তোমার যদি এতই সাহস থেকে থাকে, তুমি যদি জঙ্গি না হয়ে থাকো, তুমি যদি অনলাইন সন্ত্রাসী না হয়ে থাকো, তুমি বাংলাদেশের মাটিতে পাড়া দাও দিয়ে তুমি শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে একটা লাইভ বা একটা ভিডিওতে দেখাও যে তুমি আসছো, তারপরে দেখো তুমি সন্ত্রাসী কিনা। আইন এটার ব্যবস্থা নিবে। আমরা তোমার মতো বলবো না যে গলা কেটে ফেলবো, মৃত্যু এক পর্যন্ত তোমার জন্য চাপাতি ধার দিব, তোমার জন্য অপেক্ষা করবে, এটা আমরা বলবো না। তুমি তোমার সাহস থাকলে তুমি বাংলাদেশের এয়ারপোর্টে নামো, তারপরে তোমার ব্যবস্থা হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ইতালি থেকে রাজা শেখ বলছি। আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, এই ভিডিওটা আপনারা প্রত্যেকেই পুরো ভিডিওটা দেখবেন। প্রত্যেকটা বাংলার জনগণকে আমি বলতেছি এই ভিডিওটা পুরোটাই দেখবেন, কথা গুনাম। আর লিটন গাজী এই যে ভিডিওটা করছে সৌদি আরব থেকে, এই ভিডিওটার প্রত্যেকটা কথার রিপ্লাই আপনারা আমি দেবো। আর আপনারা কথাগুলো শুনবেন, অবশ্য শুনকে আপনারা নিজে বিচার করবেন যে সে কত বড় অন্যায় করছে। মনে করেন সে আমাকে, আপনাকে, দেশের প্রধানমন্ত্রীকে কাউকে ছাড়ে নাই, কাউকে সে ছাড় দেয় নাই। এই ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখবেন, অনুরোধ করব। আর প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা থানায় পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। প্রত্যেকটা থানায় পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন, জানি সে বাংলাদেশের পুরো প্রশাসনের কাছে এই ভিডিওটা জানি প্রত্যেকটা লোকের কাছে জানি পৌঁছায়। ভিডিওটা তাকে ফেমাস বানাইতে হবে, কারণ তাকে পরিচিত করতে হবে। সে পরিচিত হওয়ার নিয়ে যেমন এইসব ভিডিও বানায়, তো তাকে প্রত্যেকটা মানুষকে বলবো যে এই ভিডিওটা পৌঁছে দেবেন, তাকে ফেমাস করে দেবেন, যাতে সে দেশে গেলে যেন এটা ধরা পড়ে প্রশাসনের হাতে, তারপরে সে তার নির্দেশ প্রমাণ করিয়া সে ওখান থেকে বেরিয়ে আসুক। এটাই আমাদের কথা। ভিডিওটা আপনারা সবাই দেখবেন আর তার প্রত্যেকটা কথা রিপ্লাই আমি দেবো। সে কাউকে সাধে নাই, দেখবেন ভিডিওটা। দেখছেন কি বলছে? বিএমপি লোকরা গালি দিয়ে বলছে, বিএমপি যত কর্মী আছে তাদের সবাইকে গালি দিয়ে বলছে যে প্রত্যেকে মাঠে নামবি। এই মানে আওয়ামী লীগকে বলছে সে কুত্তা লীগ, এই কুত্তা লীগকে নামাবি, এইভাবে কথাগুলো বলছে। কত বড় বেদব হলে এইসবভাবে কথা বলতে পারে? আর এটা বলা মানে কি মানুষকে হুমকি দেওয়া। এটা একটা সাইবার ক্রাইমের ভিতরে পড়ে, অবশ্যই আমি মনে করি 100 সাইবার ক্রাইমের ভিতরে পড়ে। আর ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা, পুরো না দেখলে ভিডিওর সম্পর্কে আসলে বুঝতে পারবেন না, কারণ বেশি একটা বড় ভিডিও না এটা। অবশ্য ভিডিওটা দেখবেন অবশ্য আপনারা। দেখছেন একজন মানুষ কত বড় বেদব হইলে একটা দেশের প্রধানমন্ত্রীর নামে এইভাবে কথা বলতে পারে, তাও গালিটা থেকে ইংলিশে।
যাই হোক গালিটা আমি বললাম না, আপনারা তো শুনলেন তার মুখেই। আর মোদিকে নিয়ে সে কী কথাটা গুণম পড়লো, শোনেন আপনারা পুরো ভিডিওটা শুনবেন, দেখবেন, দেখার পরে আপনারা বিচার করবেন যে আসলে আরে কোন জায়গায় রাখা যায়, কোন জেলখানায় রাখা যায়। দেখছেন কি বলছে, দেখেন এই লোক তাকে নির্দোষ প্রমাণ কিভাবে করবে বলেন, কিভাবে প্রমাণ করবে যে সে একজন নির্দোষ? সে মনে করেন আওয়ামী লীগকে কেমনে জুতো দেখাইছে, কেমনে কী করছে না করছে, আপনারা সব ভিডিও দেখেন, কেমনে কী কথাগুলো বলছে, সে প্রত্যেকটা কথাই জায়গায় ঘটেছে। আগে কি বলছে শেখের, যাই হোক শেখের বিচার আওয়ামী লীগ নিয়ে আরও কত কিছু আর এই হবে কি বললো দেখেন, পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা বলবেন। এই যে ফোনটা আছে না, এই ফোনে দেখেন কি বলে। এই ফোন একজন লোকে করছে, হয়তো একটা শ্রমিক কাজ করে একটা মানে ফ্যাক্টরিতে, কারেন্ট গেছে বিদায়, ওই মেশিন বন্ধ আছে বিদায়, হয়তো কাজ করতে পারতেছে না, এদিকে বাইরে লাইভটা করছে। আর এখন আমার কারেন্ট এসেছে, যার কারণে ফোন দিচ্ছে আর একজন লোকে, তারই হয়তো একজন কাজিন হবে, ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে যখন এখন সে এবার কী বলে দেখেন, ফোনে তাকে কী বলে, যে আওয়ামী লীগকে কী করতে আছে, এই কথাটা বলবে এখন, দেখেন শুনবেন। দেখছেন আমি কি বলবো, এই আপনারাই বিচার করবেন দর্শক, ঠিক আছে? দেশের মানুষজন জনগণ তারাই বিচার করবে। হ্যাঁ, কারেন্ট আইয়ে পড়ছে, ওই দেশের কাজে যাবে। আমার কথা না, তুই একটা সাধারণ করে ছেলে ভাই, তুই সৌদি আরবে গেছিস 2 টাকা রোজগার করার জন্য, তুই আর দেশের প্রধানমন্ত্রী নিয়ে এইভাবে কথা বলবি? হ্যাঁ, আর কী বললি তোর বন্ধু ফোন দিচ্ছে এবার, যে আওয়ামী লীগের কী করতেছস, আওয়ামী লীগের কী করতেছিস বললি? আমি মুখে বলবো না ভাই, তুই ফাঁসকে গেছিস ভাই। আনপাবলিশ হয়ে যাবে, তার মানে পাবলিশের কাছে যাবে না, পাবলিকের কাছে। কিন্তু পাগল, তোর সাথে বড় একজন জমসার হয়ে গেছে, হয়তো তোর মতো ভিডিও আমি বানাই না, এটা ঠিক আছে, তুই যেরকম ভিডিও বানাস সেরকম ভিডিও আমি বানাই না, কারণ আমার প্রয়োজন হয় না। আমি মনে করি না যে আমার দরকার নেই মানে ফেমাস হওয়ার, আমার দরকার নেই পরিচিত হওয়ার, যার কারণে আমি ভিডিও বানাই না। কিন্তু তোর পরিচিত হওয়ার দরকার আছে, তুই ভিডিও বানাস। কিন্তু তুই যে হবাই বললি ভাই, কিছু বলস নাই, তুই কিছু বলস নাই, তুই কোনো গালাগালি করস নাই, তুই কিছু বলস নাই, তুই দুধ তুই সে কথা না না না, আমরাও কিছু শুনি নাই, আমরা তো কিছু শুনি নাই, তুই যা বলছস তাই শুনছি, আমরা তো উল্টো পুল্টো কিছু শুনি রে ভাই। দেখ কি হয়। এই লোক কোনো গালিগালাজ করেই নেই, অস্বীকার। হাসিনাকে গালিগালাজ করতে পারেই না, কত বড় মিথ্যাবাদী, চিন্তা করেন না, কত বড় ডিফারেন্স, নগদ বড় ডিফারেন্স। ওই জায়গায় মানে ভাই আপনারা বিচার করবেন জনগণ, ঠিক আছে? দেশের মানুষ, দর্শক বিন্দুরা, আমি কিছু বলবো না, ঠিক আছে? গালিগালাজ করেই নেই, এই হাসিনাকে চেনেই না, হাসিনাকে সবাই এই পেজটিতে লাইক দিয়ে রাখো। বিদেশে তোকে মানুষকে যে মাদারচোদ আমার ঠিকানা চাস, যে খানকির বলায় আমার বিদেশে কি বাল ফালাইতে পারবি, তোর বাপে যদি তোর জন্ম লিগ্যাল ভাবে দিয়া থাকে, সোতানি মাগির পোলারা আমার সামনে কথা কর। যদি তোর জন্ম ঠিক থাকে মাদারচোদ, একটা পশম সিরা ভিজা রাখছি, আইয়া পারলে একটা সোজা করে দেখাস পশম, খানকির পোলারা সাবাবাজের মারে যদি হালার গালা হ্যারাসমেন্ট তো আমি করি পাবলিকে, মাদারচোদ আমারে কি করবি রে? তোর আমলিকের জাতের মারে যদি আর দেখছেন কি কইছে, আওয়ামী লীগের জাতের মায়ের হুদে গালি দিচ্ছে। মানে আওয়ামী লীগ যারাই করে
প্রত্যেকটা মানুষকে গালি দিচ্ছে, বাট হোয়াই? প্রত্যেকটা মানুষকে গালি দেওয়ার অধিকার তো তার নাই। সে যে কোনো একজন ব্যক্তি গালি দিতে পারে, আমার যে গালি দিতেছে আমি তো হয়তো বাড়িতে তার গালি দিতে পারি গিয়া, তাই বল গিয়া আমি পুরো জাতিকে গালি দেবো? আর চাই জমা মাথা খেলে না। দেখেন মারে সুদি শালার করে শালা কুত্তালি লাতিদা বদরে আদি গুণ তো ভাঙ্গালাম লাইতে কিন্তু ফুটকি আদি গুটি ভাঙ্গালাম শালার করে শালার কুত্তালি মিয়া যে আমলে খানকির পোলারা আসছ আমার পেজটা আনফ্রেন্ড কই আনলাইক করে চলে যা। আমি তো মতো বেজন মাগো আমার পেজে রাখতে চাই না বাইরে। দেখছেন, যারা আওয়ামী লীগ করে সমস্ত মানুষ করতে বেজরমা বলছে, সবাই করতে বেজরমা বলছে। মানে এটা কি সাধারণ কিছু? না না না, এটা সাধারণ কোনো ভিতরে পড়তেই পারে না। দেখেন আপনার আরও কিছু কথা আছে এখানে। আমি এখন চলে যাব, বাই বাই। আমার ভিউয়ার্স অনেক হয়ে গেছে, সবাই ভালো থাকে। তোর বাড়ি কয়ে মাদার চোদ রুবেল্লার বাচ্চা, আমার বাড়ি কি করবি কিনবি রে? তোর কামলার মারে চুদি তোর কামলার মারে চুদি রুবেল্লা রানা মাদার চোদ, এটা কি করবি রে খানকির? তোর বাড়ি বেচবি নি মাদার চোদ? বাড়ি ঠিক চাস তোর বাড়ি না তোর মারে চুদি খানকির চাপাত গেলাম লাইতে ফুটকি দাঁত ভেঙে গেলাম মাদার চোদ। তুই কি সেকেন্দার মিয়া কিরে মাদার চোদ তোর আমলিকের মারে চুদি? তোরা বলে জন্ম দিছে হাসিনা ব্যাপার তো ভাবে ওই শাহবাগের মোড়ে এই আমলিক খানকির পোলারা তার মাগো চুদি গেলাম গা আমলিকের মারে সবাই আজকে সুলতান বাই বাই। দেখছেন কি কইছে? আওয়ামী লীগের মায়েরা কী করবে? মানে যারা আওয়ামী লীগ করে তারাই মানে আর কাছে মানে বিষের মতন, প্রত্যেকটা মানুষের কাছে বিষের মতন। যারা এই আওয়ামী লীগ করে প্রত্যেকটা আওয়ামী লীগকে গালি দিচ্ছে, যাকে একজন মানুষকে তো ছাড় দেয় নাই, একজন মানুষকে ছাড় দেয় নাই, তার মানে আর শাস্তি পাইতে হবে। যদি একজন মানুষকে গালি দিত ঠিক আছে, মানতাম, মানিয়ে দিতাম, কিন্তু এই জায়গায় আমার কাউরে ছাড় দেয় নাই, তথাপি এরা আমরা ছাড় দেবো এটা তো কোনো প্রশ্নই আসে না। বন্ধুরা, ভিডিওটা সবাই দেখবেন, শেয়ার করবেন এবং প্রত্যেকটা থানায় থানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এয়ারপোর্টে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা এয়ারপোর্টে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক জায়গায় পৌঁছানোর চেষ্টা করবেন, যাতে এই লিটন গাজী বাংলাদেশে যেন বাংলার মাটিতে যেন পাড়া না দিতে পারে, এই ব্যবস্থা করতেই হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ সে আমাদের প্রত্যেকটা মানুষকে মনে করে বেজরমা বলছে। ভাই, প্রত্যেকটা মানুষকে বেজরমা বলছে সে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এইটাই সবাই শেয়ার করবেন ভিডিওটা। অবশ্য শেয়ার না করলে ভিডিওটা পৌঁছাবে না ওই পর্যন্ত। শেয়ার করতে হবে এবং ইতিমধ্যে আমি বাংলাদেশের 13টা থানায় ভিডিওটা পৌঁছে দিছি। ধন্যবাদ। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আবার আসবো ইনশাল্লাহ।